তা আজকে জেনে যাও যে বাবা বলছিলা তুলসীর মালা গলায় নিয়ে মাংস টাংস খাওয়া যায় কিনা। যা খাও আগে মালা নেও। যদি আমার মালার কৃপা থাকে, তুলসীর কৃপা যদি তোমার প্রতি বর্ষণ হয়, একদিন মাংস পরিত্যাগ হয়ে যাবে জানিবে ইচ্ছায়। তবু মালা নিতে হবে। তবে একটা কথা বইলে যাই, আমি আজকে কয়টা নিষেধ করব। সনাতন ধর্ম শাস্ত্র অনুপাতে এই যারা ঘোরতার মাছ মাংস খান খান, আপনি খাইলে আমি ফিরে দিতে পারবো না, কিন্তু একটু নিষেধ আছে। কোন কোন দিন, কোন কোন বার, কোন কোন তিথিতে একটু বলবো। হ্যাঁ, পিছনের বাবারা কি বলে? মা বললে মানবেন তো? এখন করবেন এইরকম এইরকম, যখনই বেদলে পড়বে তখন তো এইরকম এরকম জারি দেন না জানা, তাহলে কিন্তু বিপদ। ওই অনাদি বাবু আর নারায়ণ বাবু গান গাইতে গেছে ভারতে, বেথোয়া ডহুরি তৈ বিচরা। ভারতে বেথোয়া ডহুরি তৈ বিচরা। তো নারায়ণ সরকার আর অনাদি বাবুর গান, দুজনই তো বাংলাদেশের চারণ কবি, কম নন। বিজয় বাবুর পরে উনারই তো ছাত্র। অনাদি বাবু তো অনেক জ্ঞানী, নারায়ণ বাবু কম নন, উনারা সাধক কবি। তো তাই সামনে এক ভদ্রলোক বসছে, ওই নারায়ণের জৈবন্ত কায়দা মতো। তো নারায়ণ সরকার গান ধুয়ে ধরছে, ওই সময় শুধু এইরকম এরকম করে মাথা ঝুলায়, আর যখনই অনাদি বাবু ওঠে তখন খালি এইরকম এরকম করে। এখন অনাদি বাবু রাগছে, ঠিক আছে, যে আমি এত কষ্ট করে গান গাই, এই বয়সেও এত সুন্দর ধুয়ে গাই, মাজায় হাত দিয়ে ভিতরে যা আছে তা দিবার চাই, উনি খালি না না করে, কি আমার গান কি একটু ভালো হয় না? আমি একটু জিজ্ঞাসা করি। তো সামনে গেছে, বলছে বাবা কি আচ্ছা গান, আমার গান কি ভালো হয় না? বলছে কেন, ভালো হয় তো। বলছে তাই যে নারায়ণ গাইলে শুধু এইরকম এইরকম করেন, আমি গাইলে শুধু নানা বললেন কেন? বলছে বাবা এটা আমার দোষ না। বলছে কেন? এটা হইলো আমার ছোটবেলার দোষ। বলছে কেন? বলছে আমার ছোটবেলায় জ্বর হয়েছিল, তারপরে কালো জ্বর না পালা জ্বর বলে, ওই জ্বর হয়েছিল। বাবা জ্বর তো সাইরে গেছে, আমার দুইটা জিনিস দিয়ে গেছে। বলছে কি? একটা হইলো এইরকম এইরকম, আর একটা এইরকম এইরকম। তাই বাবা তোমরা গান গাবার সময় কার ভাগ্যে যে না না পড়ে আমি তো তা বুঝি না। তো এখন এই যে আপনারা তো এখন আমি কথা বলছি খালি হ্যাঁ হ্যাঁ করতেছেন, তো একটু পরে যে কার ভাগ্যে পড়ার পরে না না বলবেন, এইটা বিপদ না? কি বিপদ কিনা? তো এই জন্য যা বলেন একটু বুঝে শুনে বললেন, জানো আবার নার দলে আমি না পড়ি যাই। শুনেন, সে যে মন্ত্রে দীক্ষিত হোক, যে পথমতের হোক, শাস্ত্র কারণ পথমত বলে না, শাস্ত্র বলে মানুষের জন্য কথা। শাস্ত্র কার জন্য? মত পথ সৃষ্টি করছি আমরা, ভগবানরা কোনো মত পথ সৃষ্টি করে নাই। আমাদের মধ্যে ঝগড়া, আপনি দুর্গা পুষ্যন্ন রে, অনুকূল রে, হরিচাঁদ রে, লোকনাথ বাবা রে, গণেশ পাগল রে, গৌর হরি রে, কালী রে, দুর্গা রে, এই সবগুলোর এক ঘরে রাখবেন। জীবনে দেখছেন ওরা কোনোদিন মারামারি করছে? সাধু বাবারা কি মারামারি করছে নাকি? কি হয়েছে ওখানে? কি হয়েছে পিছনে? কি হয়েছে? যদি কোনো কথা থেকে ওখান থেকে সরে যেয়ে বলবেন, এই আমার ভক্তদের চোখ যেন ওদিকে যায় না। এই কৃষ্ণ কথার সময় যেটা বিঘাত ঘটাবে, পরবর্তী জন্মে এটা বানর হইয়া জন্মগ্রহণ করবে, আর এক জায়গা দাঁড়াই থাকতে পারবে না জীবনে। বাদর এক জায়গা দাঁড়াতে পারে? সাবধান, কৃষ্ণ কথায় যেটা বিঘাত ঘটাবে এটা কিন্তু বানর হইয়া জন্মগ্রহণ করবে। আর কৃষ্ণ এই জায়গার ভক্তরা ভালো ঘুমায় না, আর ঘুমাইলেই তো হরি বলো, প্রথম দিন দিয়ে দিছি জানে তো। তাই ভালো করে বুঝবেন যে কথাটা বলছি, কথাটা খেয়াল করবেন। শাস্ত্র কোনো মতের জন্য না। এতগুলো দেবতা এক জায়গা থাকে, ওরা মারামারি করে না। মারামারি করে কারা? কারা করে? আমরা করি, তাই না? তাহলে দোষ কাদের? দেবতাদের, মহাপুরুষদের না আমাদের? তাহলে আমাদের চরিত্রটা যদি ভালো করি তাহলে কিন্তু সবকিছু ক্লিয়ার, ক্লিয়ার না?
তো চরিত্র ভালো হবে কিসে? একটু শাস্ত্রের নির্দেশনা মানতে শিখুন। যারা ঘোরতার মাছ মাংস আহারী তাদের জন্য বলছি, যারা নিরামিষভোজী ওরা তো বাইসেই গেছে, কিন্তু যারা খাচ্ছে তাদের জন্য কোন কোন দিন নিষিদ্ধ বলবো কিনা? মা, আগামী দিন কি বার? এই পিছনের দিন গেল কি বার? আমি তো আবার ছোট মানুষ, ভুলে যাই। ভালো করে লিখে রাখুন। সনাতন ধর্মে শাস্ত্রীয় দিক নির্দেশনায় ডাইরেক্টরি পঞ্জিকায়ও লেখা আছে, আপনাদেরও দেখা আছে, রবিবার বৃহস্পতিবারে কিন্তু মাছ মাংস নিষিদ্ধ। কোন কোন বার? ডাইরেক্টরি পঞ্জিকায় আছে কি না? পঞ্জিকাও কিন্তু আমাদের একটা শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র বলা হয়। সনাতন ধর্মের শাস্ত্রের কথা একটা মিথ্যা নয়, চ্যালেঞ্জ করে বলছি। যদি বলেন যে শাস্ত্র মিথ্যা, ওই পণ্ডিতরা আমার কাছে ধরিয়ে নেন, কান ধরিয়ে আমি দেখাই দেবো, কান ধরিয়ে। কারণ পঞ্জিকায় লেখা আছে অমুক মাসের অমুক তারিখে অমাবস্যা, সেদিন কি পূর্ণিমা হয়েছে কোনোদিন? হয়? আচ্ছা, লেখা আছে অমুক তারিখে অমুক নদীর জোয়ার ভাটা, কি হয় কি না? তাহলে পঞ্জিকার কথা যদি সত্য হয়, পঞ্জিকা একটা জ্যোতিষ শাস্ত্র, আর্য মহর্ষিদের ধার্য করা জ্যোতিষ শাস্ত্র, তা যদি এত সত্য হয়, তাহলে এই যে সনাতন ধর্মের শাস্ত্র কি মিথ্যা? তাহলে শাস্ত্রে বললেন প্রথমত রবিবার বৃহস্পতিবার। কি কি বার? জোরে হবে, পিছনের মায়েরা শুনতেছেন তো? আমাবস্যা পূর্ণিমা কয়দিন? এই যে হিসাব করবেন কয়দিন। একাদশীর আগের দিন, পরের দিন, একাদশীর দিন কয়দিন? একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, একাদশীর দিন। একটু ভাববেন, আমার এই কথাটার মধ্যে একটু রস লুকিয়ে আছে। রসটা লুকিয়ে আছে এর কারণ হচ্ছে এই, একজন আপনাদের দেশে কি বলে, কিষান বলে না মুনিশ বলে না জন বলে? কিষান বলে তো, পরের ক্ষেতে যাদের কাজ করতে নেয়, কিষান বলে না? তো এক ভদ্রলোক কিষান নিচে একজন রে ওই খাবার দেওয়ার, খাবারও দেবে মাইনেও দেবে। তো আর এক শয়তান ওই গ্রামের লোক ওই গায়রস্থর বদনাম করার জন্য যাই বলছে, দাদা কি, আরে আপনি কার কাজ করেন? অমুকের। অমুকের কাজ করবার আসছেন, ও কয়বার খেতে দেয়? কই কি কেন? সকালে, দুপুরে, রাত্রে। ও তাই? বলছে হ্যাঁ। বলছি কি বলেন? সেই সকালে আর ওই দুপুরে আর সেই রাত্রে আমার কাজ করলে আমি সকালে রাত্রে খাবার দেবো। কথা বলছেন? শয়তান মানুষের কাজ যা, মানে ওনার বেলায় ঘন বলছে, আর ওই আগের জনের বদনাম করবার জন্য ওই সকালে আর সেই দুপুরে আর ওই রাত্রে, মানে ওর টানের ভাবে মনে হয় যে খাবারই দেয় না। আর ওর বেলায় যখন বলছে এই সকালে রাত্রে, দুপুরেরটা বলে নাই। তাই আমার এই কথার মধ্যে একটু রস দিয়ে বলছি। কি বলছি? যে একাদশীর আগের দিন আর পরের দিন, তারপরে বলছি একাদশীর দিন, মানে 3 দিন। আচ্ছা, মাসে কয়টা একাদশী? তো 2 একাদশীতে কয় দিন? মাসে সপ্তাহ কয়টা? তো 4 সপ্তাহে 2 দিন করে হলে কয় দিন? এখন কয় দিন হয় যোগ দেন? আমাবস্যার পূর্ণিমা 2 দিন, বিশেষ পর্ব দিন, শিব চতুর্দশী, দুর্গা পূজার 5 দিন, এবং বিশেষ করে যারা দুর্গা পূজা না করেন তারা যদি মাছ খান, অন্তত অষ্টমী পূজার দিন খাওয়া যাবে না। ভগবান রামচন্দ্রের আবির্ভাব দিন মানে রামনবমী, ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব দিন, ভগবান বরাহদেবের আবির্ভাব তিথি, বামন দেবের আবির্ভাব তিথি, নৃসিংহদেবের আবির্ভাব তিথি, মৎস্য কুর্ম বরাহ এদের আবির্ভাব তিথি। যমুনা তীর বনচারী
যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে রাধে আহা দেব সবাই রাধে 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 বল। সবাই মিলে রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল। রাধে 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 বল এই রাধে 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 বল। হ্যাঁ, রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় রাধে রাধে বল রাধে 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 বল। হ্যাঁ, রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। হ্যাঁ, রাধে 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 বল এই রাধে 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 বল। রাধে হরি বল। রাধে বল সবাই রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে জয় 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 রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় श्री श्री त्रिकालदर्शी महाजुगी लोकनाथ ब्रह्मचारी की জয় आजकेर भागवतीय कथा की জয় आजकेर भागवते आगत भक्त वृंद की जय। जय जय निताई गौरी सीतानाथ पति प्रेमानंदे मन एक बार हरि হরি हरि बोलो। বল। সব জিনিসের পাত্র আছে বেদের মন্ত্র উচ্চারণ করতে হলে যদি শিক্ষিত না হন তাহলে বেদ মন্ত্র আপনার বদনে হবে না কি হবে কি বাবা হবে অশিক্ষিত লোক কি বেদের মন্ত্র বলতে পারবে বেদে নারী লোক বেদ মন্ত্র উচ্চারণ করতে পারবে না কোথাও শুনেছেন নারী লোকে দুর্গা পূজা কালী পূজা করতে পারে করছে কথা বলে না তো ওরা তো মানুষ সনাতন ধর্মে ওদের বাধা কেন এই সনাতন ধর্মের মধ্যে জাতাজাতি আছে একটা মহিলা মহিলার পূজা করতে পারবে না অর্থাৎ একটা নারী নারীর পুজো করতে পারবে না আজকে একটু ভালো করে দিয়ে যাই একটু শুনেন ভালো করে মনে রাখবেন এই কুসংস্কারগুলো কি দুর্গা দেবী কি নারী মূর্তি না পুরুষ মূর্তি কি মূর্তি আচ্ছা এইখানে নারীরা নারীদের মধ্যে বসবে না পুরুষ ছেলের মধ্যে যে নারী এটা বসবে কোনটা তাহলে দেবীর পূজা কোনো নারীরা করতে পারে না পড়বে কারা পুরুষ ছেলে আমার প্রশ্ন এই বাংলা ভারতের মধ্যে এই পণ্ডিতদের কাছে একটু জিজ্ঞাসা করবেন কারণ কি কোন কারণে এই নারীরা নারীর পুজো করতে পারবে না কেন পুরুষ দুর্গা পূজা করতে পারবে কিন্তু শাস্ত্রে আছে পুরুষ নারী না সেজে দুর্গা পূজা করা যায় না পুরুষের যত সময় পুরুষত্ব অভিমান থাকে সে কখনো শক্তির পূজা করতে পারে না নারীরও নারী সাজতে পুরুষেরও নারী সাজতে হয় তাই এই নারীরা কেন দুর্গা পূজা করতে পারবে না এই বাধা কোন জায়গায় এই বাধা কোন জায়গায় কি প্রশ্ন থাকতে পারে না এইটা কি একটু ভাবছেন কয়জন কোনোদিন সত্য কথা বলবেন কারা কারা ভাবছেন যে আমাদের সনাতন ধর্মের দুর্গাও দেবী এই মেয়ে ছিল দেবী এই বাংলাদেশে মাস্টার্স অনার্স করা ডক্টরেট করা এরকম নারী নাই সনাতন ধর্মে
আছে কি না? ইঞ্জিনিয়ার ডাক্তার আছে না, ওরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে না, পারে কি না? এরকম মারা আছে না মা? আচ্ছা, তো তাদের দিয়ে কেন একখানা দুর্গা পূজা, একখানা কালী পূজা, একখানা সরস্বতী পূজা, একখানা লক্ষ্মী পূজা, একখানা জগদ্ধাত্রী পূজা করাইছেন কেউ? কারণ কি? তাহলে ওরা কি এতই নষ্ট? কি এইটাই কি ওরা কি নষ্ট? যদি নষ্ট হবে তাহলে নারীর পায়ে ফুল জল দিচ্ছিস কেন? তাহলে ওটা কি নারী নয়? তাহলে নারী সর্বশ্রেষ্ঠ। মা আমি আজকে আপনাকে দলে এই করার আজকে কি লিয়ে এসো যাবার নাবো, আমি আজকে আপনাকে দলে চলে গেছি, মানে স্বভাবে বলছি, বাস্তবে হবার পারিনি আপনাকে দলের। তবে কৃপা করুন যেন এই কুস্বভাব দূরীভূত হয়ে আপনাদের চরণ প্রান্তে যেন একটু থাকতে পারে, আর কিছু না। তাহলে আমাদের বেদের মন্ত্র নারীর উচ্চারণের অধিকার নাই, একটু ভালো করে এইটা কিন্তু জ্ঞানের দ্বারা একটু বিবেচনা করবেন। আর মহাপ্রভু বললেন কোনো পাত্র অপাত্র বিচার নাই। দেবতার পূজার পাত্র অপাত্র আছে, অমুক মন্ত্র উচ্চারণ ভালো না জানলে তারা দিয়ে পূজা করাবে না। আচ্ছা, এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা মূর্খে উচ্চারণ করতে পারে না? পারে কি না? ডিগ্রিধারী লোক লাগবে? তাহলে মহাপ্রভু বললেন কোন পাত্র অপাত্র বিচার নেই, তোমরা হরি নাম করো। তো এইটা কি আমাদের উপহার না? কি উপহার কি না বলুন? যেটা কোন যুগে ছিল না সেইটা মহাপ্রভু দিয়েছে, এইটা কি বিশেষ পাওনা না? কি যুবক বাবা তোমরা কি বলো? তোমাদের প্রধান শিক্ষক যদি তোমাদের স্কুলেতে এমনিতে কমিটিতে দেছে, ম্যানেজিং কমিটিতে তোমাদের একটা উপহার দেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইবার প্রধান শিক্ষক যদি মনে করে আমার তহবিল থেকে আমি কিছু এই ছেলেদের দেব, সেইটা কি স্টার না? এইটা তো কোনো আওতাভুক্ত না, ওটা তার ব্যক্তিগত। তাই আমার ভগবান গৌর হরি কোন যুগে যা দেয়নি তিনি ব্যক্তিগত ভাবে এই কলির যুগের জীবের জন্য তাই দিয়েছেন। জয় নিতাই হরি বল। এই কলির যুগের জন্য তাই দিয়েছে। আর একটা ভাবে পয়েন্ট দেখাই দেই, গৌর লীলার মধ্যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত খুঁজলে পাবেন, আছে তাহাতে লেখা। আমার কিছু মাত্র আছে দেখা, আপনাদের অনেক আছে দেখা, শাস্ত্র দেখা লোক অনেক আছেন আমি জানি, তথাপিও বলছি পাত্র পাত্রের বিচার নাই। এটাই সনাতন ধর্মের এই হরি নামে মহাপ্রভু যা দিয়েছে। লক্ষ হীরা নটি ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরিনাম কর্ণে শ্রবণ করে সে পরম বৈষ্ণবী হলো। তাহলে পতিতাকে সবাই খারাপ বলে না? একটা নারী যদি ঝগড়া লাগে, যদি তার একটু দোষ থাকে, ওরে কিন্তু বলে হেই তুই অমুক। আমি বলবো না, কারণ আপনারা তো মা, কি বলে না? আর একটু বাড়বে, আমার আর একটু বাড়াও বাবা, আমার আর একটু দেও শোনা। জয় নিতাই, এই তো বেশ ভালো, একটু যেন থাকে নাই। কিন্তু আজকে যদি হ্যাবর ডেবর করো না, তোমার শাশুড়ি হবে ভয়ানক দরজাল, যাতে জামাইয়ের কান ধরে পিটে হতে পারে। এর অভিশাপ দিয়ে দেবো। কি অভিশাপটা কি খারাপ নাকি? শাশুড়ির মায়ের আমি মারবো না, ও শাশুড়ি মারবে, তাই বুঝবে যে শাশুড়ির মায়ের কেমন। জয় শ্রী রাধে। তো এবার ভালো করে শুনুন, যেখানে পতিতা নারী হরি নামে পবিত্র হতে পারে, তাহলে বলুন তো এই মা, দোষ মানুষ মাত্র দোষ আছে না বাবা? তা আমাদের তো ভালো মন্দ দোষ থাকে। তা আজকে জেনে যাও, যে বাবা বলছিলা তুলসীর মালা গলায় নিয়ে মাংস টাংস খাওয়া যায় কিনা, যা খাও আগে মালা নেও। যদি আমার মালার কৃপা থাকে, তুলসীর কৃপা যদি তোমার প্রতি বর্ষণ হয়, একদিন মাংস পরিত্যাগ হয়ে যাবে জানিবে ইচ্ছায়। তবু মালা নিতে হবে। তবে একটা কথা বইলে যাই, আমি আজকে কয়টা নিষেধ করব। সনাতন ধর্ম শাস্ত্র অনুপাতে এই যারা ঘোরতার মাছ মাংস খান, আপনি খাইলে আমি ফিরাইতে পারবো না, কিন্তু একটু নিষেধ আছে। কোন কোন দিন, কোন কোন বার, কোন কোন তিথিতে একটু বলবো। হ্যাঁ, পিছনের বাবারা কি বলে?
মা বললে মানবেন তো? এখন করবেন এইরকম এইরকম, যখনই বেদলে পড়বে তখন তো এইরকম এরকম জারি দেন না যেন, তাহলে কিন্তু বিপদ। ওই অনাদি বাবু আর নারায়ণ বাবু গান গাইতে গেছে ভারতে, বেথোয়া ডহুরি তৈ বিচরা, ভারতে বেথোয়া ডহুরি তৈ বিচরা। তো নারায়ণ সরকার আর অনাদি বাবুর গান, দুজনই তো বাংলাদেশের চারুণ কবি, কম নন। বিজয় বাবুর পরে উনারই তো ছাত্র। অনাদি বাবু তো অনেক জ্ঞানী, নারায়ণ বাবু কম নন, উনারা সাধক কবি। তো তাই সামনে এক ভদ্রলোক বসছে, ওই নারায়ণের জৈবন্ত কায়দা মতো। তো নারায়ণ সরকার গান ধুয়ে ধরছে, ওই সময় শুধু এইরকম এইরকম করে, মাথা ঝুলায়। আর যখনই অনাদি বাবু ওঠে তখন খালি এইরকম এইরকম করে। এখন অনাদি বাবু রাগছে, ঠিক আছে, যে আমি এত কষ্ট করে গান গাই, এই বয়সেও এত সুন্দর ধুয়ে গাই, মাজায় হাত দিয়ে ভিতরে যা আছে তা দিবার চাই, উনি খালি না না করে, কি আমার গান কি একটু ভালো হয় না? আমি একটু জিজ্ঞাসা করি। তো সামনে গেছে, বলছে বাবা কি আচ্ছা গান, আমার গান কি ভালো হয় না? বলছে কেন, ভালো হয় তো। বলছে তো এই যে নারায়ণ গাইলে শুধু এইরকম এইরকম করেন, আমি গাইলে শুধু না না বললেন কেন? বলছে বাবা এটা আমার দোষ না। বলছে কেন? এটা হইলো আমার ছোটবেলার দোষ। বলছে কেন? বলছে আমার ছোটবেলায় জ্বর হয়েছিল, তারপরে কালো জ্বর না পালা জ্বর বলে, ওই জ্বর হয়েছিল বাবা, জ্বর তো সাইরে গেছে, আমার দুইটা জিনিস দিয়ে গেছে। বলছে কি? একটা হইলো এইরকম এইরকম, আর একটা এইরকম এইরকম। তাই বাবা তোমরা গান গাবার সময় কার ভাগ্যে যে না না পড়ে আমি তো তা বুঝি না। তো এখন এই যে আপনারা তো এখন আমি কথা বলছি খালি হ্যাঁ হ্যাঁ করতেছেন, তো একটু পরে যে কার ভাগ্যে পড়ার পরে না না বলবেন, এটা বিপদ না? কি বিপদ কিনা? তো এই জন্য যা বলেন একটু বুঝে শুনে বললেন, জানো আবার নার দলে আমি না পড়ি যাই। শুনেন, সে যে মন্ত্রে দীক্ষিত হোক, যে পথমতের হোক, শাস্ত্র কারণ পথমত বলে না, শাস্ত্র বলে মানুষের জন্য কথা। শাস্ত্র কার জন্য? মত পথ সৃষ্টি করছি আমরা, ভগবানরা কোনো মত পথ সৃষ্টি করে নাই। আমাদের মধ্যে ঝগড়া, আপনি দুর্গা প্রসন্ন রে, অনুকূল রে, হরিচাঁদ রে, লোকনাথ বাবা রে, গণেশ পাগল রে, গৌর হরি রে, কালী রে, দুর্গা রে, এই সবগুলোর এক ঘরে রাখবেন। জীবনে দেখছেন ওরা কোনোদিন মারামারি করছে? সাধু বাবারা কি মারামারি করছে নাকি? কি হয়েছে ওখানে? কি হয়েছে পিছনে? কি হয়েছে? যদি কোনো কথা থেকে ওখান থেকে সরে যেয়ে বলবেন, এই আমার ভক্তদের চোখ যেন ওদিকে যায় না। এই কৃষ্ণ কথার সময় যেটা বিঘাত ঘটাবে, পরবর্তী জন্মে এটা বানর হয়ে জন্মগ্রহণ করবে, আর এক জায়গা দাঁড়াই থাকতে পারবে না জীবনে। বাদর এক জায়গা দাঁড়াতে পারে? সাবধান, কৃষ্ণ কথায় যেটা বিঘাত ঘটাবে এটা কিন্তু বানর হয়ে জন্মগ্রহণ করবে। আর কৃষ্ণ এই জায়গার ভক্তরা ভালো ঘুমায় না, আর ঘুমাইলেই তো হরি বলো, এই প্রথম দিন দিয়ে দিছি জানে তো। তাই ভালো করে বুঝবেন যে কথাটা বলছি, কথাটা খেয়াল করবেন। শাস্ত্র কোনো মতের জন্য না। এতগুলো দেবতা এক জায়গা থাকে, ওরা মারামারি করে না। মারামারি করে কারা? কারা করে? আমরা করি, তাই না? তাহলে দোষ কাদের? দেবতাদের, মহাপুরুষদের না আমাদের? তাহলে আমাদের চরিত্রটা যদি ভালো করি তাহলে কিন্তু সবকিছু ক্লিয়ার। ক্লিয়ার না? তো চরিত্র ভালো হবে কিসে? একটু শাস্ত্রের নির্দেশনা মানতে শিখুন। যারা ঘোর তার মাছ মাংস আহারি তাদের জন্য বলছি, যারা নিরামিষ ভুজি ওরা তো বাইসেই গেছে, কিন্তু যারা খাচ্ছে তাদের জন্য কোন কোন দিন নিষিদ্ধ বলবো কিনা? মা আগামী দিন কি বার? এই পিছনের দিন গেল কি বার? আমি তো আবার ছোট মানুষ, ভুলে যাই। ভালো করে লিখে রাখুন। সনাতন ধর্মে শাস্ত্রীয় দিক নির্দেশনায় ডাইরেক্টরি পঞ্জিকায়ও লেখা আছে, আপনাদেরও দেখা আছে, রবিবার বৃহস্পতিবারে কিন্তু মাছ মাংস নিষিদ্ধ।
কোন কোন বার? ডাইরেক্টরি পঞ্জিকায় আছে কি না? পঞ্জিকাও কিন্তু আমাদের একটা শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র বলা হয়। সনাতন ধর্মের শাস্ত্রের কথা একটা মিথ্যা নয়, চ্যালেঞ্জ করে বলছি। যদি বলেন যে শাস্ত্র মিথ্যা, ওই পণ্ডিতরা আমার কাছে ধরিয়ে নেন, কান ধরিয়ে আমি দেখাই দেবো, কান ধরিয়ে। কারণ পঞ্জিকায় লেখা আছে অমুক মাসের অমুক তারিখে অমাবস্যা, সেদিন কি পূর্ণিমা হয়েছে কোনোদিন? হয়? আচ্ছা, লেখা আছে অমুক তারিখে অমুক নদীর জোয়ার ভাটা, কি হয় কি না? তাহলে পঞ্জিকার কথা যদি সত্য হয়, পঞ্জিকা একটা জ্যোতিষ শাস্ত্র, আর্য মহর্ষিদের ধার্য করা জ্যোতিষ শাস্ত্র, তা যদি এত সত্য হয়, তাহলে এই যে সনাতন ধর্মের শাস্ত্র কি মিথ্যা? তাহলে শাস্ত্রে বললেন প্রথমত রবিবার, বৃহস্পতিবার। কি কি বার? জোরে হবে, পিছনের মায়েরা শুনতেছেন তো? অমাবস্যা পূর্ণিমা কয়দিন? এই যে হিসাব করবেন কয়দিন। একাদশীর আগের দিন, পরের দিন, একাদশীর দিন কয়দিন? একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, একাদশীর দিন। একটু ভাববেন, আমার এই কথাটার মধ্যে একটু রস লুকিয়ে আছে। রসটা লুকিয়ে আছে এর কারণ হচ্ছে এই, একজন আপনাদের দেশে কি বলে, কিষান বলে না মুনিশ বলে না জন বলে? কিষান বলে তো, পরের ক্ষেত্রে যাদের কাজ করতে নেয় কিষান বলে না? তো এক ভদ্রলোক কিষান নিচে একজন রে ওই খাবার দেওয়া, খাবারও দেবে মাইনেও দেবে। তা আর এক শয়তান ওই গ্রামের লোক ওই গায়রস্থর বদনাম করার জন্য যাই বলছে, দাদা কি, আরে আপনি কার কাজ করেন? অমুক। রে অমুকের কাজ করবার আসছেন, ও কয়বার খেতে দেয়? কই কি কেন? সকালে, দুপুরে, রাত্রে। ও তাই? বলছে হ্যাঁ। বলছি কি বলেন? সেই সকালে আর ওই দুপুরে আর সেই রাত্রে আমার কাজ করলে আমি সকালে রাত্রে, সকালে রাত্রে খাবার দেবো। কথা বলছেন? শয়তান মানুষের কাজ যা, মানে ওনার বেলায় ঘন বলছে, আর ওই আগের জনের বদনাম করবার জন্য ওই সকালে আর সেই দুপুরে আর ওই রাত্রে, মানে ওর টানের ভাবে মনে হয় যে খাবারই দেয় না। আর ওর বেলায় যখন বলছে এই সকালে রাত্রে, সকালে রাত্রে, দুপুরেরটা বলে নাই। তাই আমার এই কথার মধ্যে একটু রস দিয়ে বলছি। কি বলছি? যে একাদশীর আগের দিন আর পরের দিন, তারপরে বলছি একাদশীর দিন, মানে 3 দিন। আচ্ছা, মাসে কয়টা একাদশী? তো 2 একাদশীতে কয় দিন? মাসে সপ্তাহ কয়টা? তো 4 সপ্তাহে 2 দিন করে হলে কয় দিন? এখন কয় দিন হয় যোগদান? অমাবস্যার পূর্ণিমা 2 দিন, বিশেষ পর্বদিন, বিশেষ পর্বদিন শিব চতুর্দশী, দুর্গা পূজার 5 দিন, এবং বিশেষ করে যারা দুর্গা পূজা না করেন তারা যদি মাছ খান, অন্তত অষ্টমী পূজার দিন খাওয়া যাবে না। ভগবান রামচন্দ্রের আবির্ভাব দিন মানে রামনবমী, ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব দিন, ভগবান বরাহদেবের আবির্ভাব তিথি, বামন দেবের আবির্ভাব তিথি, নৃসিংহদেবের আবির্ভাব তিথি, মৎস্য কুর্ম বরাহ এদের আবির্ভাব তিথি, ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং জন্মাষ্টমী, রাধাষ্টমী। এই দিনে যারা মাছ মাংস গ্রহণ করে পরবর্তী তাদের পশুকুল প্রাপ্তি হইবে জানিবে নিশ্চয়। এখন মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, আমার বলার দরকার বললাম। রাগ করছেন নাকি? এইবার একটু মনে মনে হিসাব করেন কয়দিন খাওয়া যাবে আর যাবে না। আমি আপনাদের মাছ মাংস খাইতে নিষেধ করব না, কি আমি নিষেধ করছি? একজন হাত তুলে বলতে পারবেন যে আমি নিষেধ করছি আপনাকে খেতে? এইবার
আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করবেন না পশুকুলে যাবেন, এটা আপনার ব্যাপার, আমার কি কি আমার কিছু আসে যায়? আসে যায় না। তাইলে এইবার মহাপ্রভু আপনাকে কি দিয়েছে? কালাকাল কোনো বিচার, হরিনাম করার কোনো সময় অসময়, যেখানে হাঁটতে চলতে বসতে খাইতে শুইতে টয়লেটে বৈশাও হরিনাম করা যাবে, এতে কোনো নিষেধ। পবিত্র অপবিত্র নাই, সাধু আর পতিতা নাই। হরিনাম করবে কি? রাধে রাধে। সবাই কি হরিনাম করবে তো? রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ দাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন? কালাকালের কোনো বিচার নাই, হরিনামের কালাকাল পাত্রের কোনো বিচার নাই। যখনে খুশি বাহু তুলে হরিনাম করা যাবে, যখন ইচ্ছা তখন হরিনাম করবে। নাম করিতে করিতে যদি কারো ভাগ্যে অভ্যাস যোগের উদয় হয়, যে জন হরিনিশি নাম করে, যে জন নামকে ভালোবেসে হৃদয়ে ধারণ করেছে, ঘুমালেও পরে তার বদনে হরিনাম হবে। হবে কি না? দিনের বেলায় স্বপ্ন দেখলে শ্রীকৃষ্ণ, দিনের বেলায় যে কর্ম করে, রাতে যদি ওই জীব তাহাই স্বপ্নে দেখে। যারা দিনের বেলায় হরি ভজনে করে, যারা ভগবানের নাম করে, রাতেও তারা স্বপ্নাবেশে হরি নাম করে। স্বপ্নের ঘরেও তারা হরি বলে বলিয়া হরে হরি নামের মাঝে মজিয়া ওই ঘুমের ঘরেও নয়ন বন্ধ করেও তারা শয়নে স্বপনে নিশি জাগরণে 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 স্বপনে শয়নে নিশি দিবা অবসানে তাদের হৃদয়ে কি হয়? হরি নাম হয়। তাদের এই দেহ মেশিনটা অটো হয়ে যায়। অটো কাকে বলছে? যেটা চলে আর বন্ধ হয় না। বন্ধ হয়?
কি বাবা বন্ধ হয়? তাদের মেশিনে চলে, কি চলে? তারা দমে দমে হরি নাম করে, দমে দমে হরি নাম করে, তারা দমে দমে হরি নাম করে, দমে দমে হরি নাম করে। বলি একবার ধরে একবার ছাড়ে, দমে দমে হরি নাম করে। একবার ধরে আর একবার ছাড়ে, ভজন, দমে দমে হরিনাম এই যে ভজন। করে। একবার ধরে একবার ছাড়ে, দমে দমে হরি নাম করে। হ্যাঁ, এই স্ট্যান্ডটা ঠিক করে দাও। ধরা ছাড়া কাকে বলছে? এই হরিনাম ধরা ছাড়া যদি একবার শিখতে পারে, তার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে। এই ধরা ছাড়ার কৌশল যে জন জানিতে পারে, সদ্গুরুর চরণে আশ্রিত হলে ওই তত্ত্ব দেবে তোরে। সৎপাত্র না হলে সদ্গুরু দেয় না। সদ্গুরু কৃপা করে ওই ধরা ছাড়া যদি শিখায় তোরে, তাতে কি হবে? ও তোর মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, ও তোর মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। ওরে গোবিন্দ এসে তোর দেহ ঘরে উদয় হবে, মানব জনম ধন্য হবে। গোবিন্দ এসে এই ঘরে উদয় হবে, মানব জনম ধন্য হবে। আমার সেই গোলকের ধন উদয় হবে, তোর মানব জনম ধন্য হবে। সেই গোলকের ধন উদয় হবে, মানব জনম ধন্য হবে। তাল ছোট করে বাজিয়ে যাবে। কি তালে তালে কথা বললে দোষ নেই তো? বলবো? আজকে কিন্তু ঘন্টা বাতা টাইম হবে না, নাকি? আজকে একাদশীর দিন, আজকে জাগরণের দিন, আজকে জাগতে হবে। জাগতেও হবে, জাগাতেও হবে। খালি জাগলে হবে না, জাগাতে হবে। হরিনামে জগতে জাগবে, আর তুমি হরিনাম করলে তোমার দেহের কুণ্ডলিনী জাগবে। তাই জাগতেও হবে, জাগাতেও হবে। আজকে সেই দিন। উপবাস মানে কি? উপ মানে নিকটে, বাস মানে কাছে থাকা। আজকের দিনটা ভগবানের কাছে থাকার দিন। আজকের দিনটা ভগবানের প্রিয় পাত্র হওয়ার দিন। তাই বলছে কি হবে, কি ধরবে? শুধু পদাবলী শুনলে আর এই ভাগবত শুনলে কাজ হবে না, করণও করতে হবে। এই ভাগবত শুনলাম, কিছু করলাম না, কাজ হবে? মৃদঙ্গের শব্দ চাপিয়ে দাও, তাল ঠিক থাকবে কিন্তু চাপিয়ে দেবে। শুধু শুনলে কাজ হবে না, কর্ম করতে হবে। তাহলে তোমার কি হবে? যখন ধরা ছাড়া কি ধরবে? বায়ু ধরবে। তাই শাস্ত্রকার বলছে বায়ু ধরলে কি বোঝা যায়? এই একই শ্বাস, কোন সময় শ্বাস ডাইনে বামে হয়, কোন সময় তাহা ঠান্ডা গরম রয়। ঠান্ডা গরম রয়, ঠান্ডা গরম রয়। এই যুবক ছেলে ভালো করে বুঝবে, এই বুড়ো কটার কাজ সারা। এগুলোর জন্য বলছি না, এই বুড়ো কটার জন্য না। এই বাতাস কি হয়? ডাইন বাও হয়। কখনো ডান্না শিখায় থাকে, কখনো বাউনা শিখায় থাকে। সাধনার গতি কি? দক্ষিণ দেশে না যাইবে কদাচিতে, গেলে তোমার জীবনে প্রমাদ ঘটিবে। প্রমাদ ঘটিবে, প্রমাদ ঘটিবে। প্রমাদ মানে কি? দুঃখ। দক্ষিণ মানে ডান,
শুভ কর্ম করতে গেলে বাম ভাগে নাসিকার যদি বাতাস বয় সেই পদই অগ্রে দিয়া যেদিকেতে যায় সেই কর্ম করলে পরে তাহা শুভ হয় এই তো বাতাসের গতি বলিলাম নিশ্চয়। বাহ! 40 বছর ধরে দীক্ষা নেছেন বলে নাই, আজকে বললাম মাগনা দিয়ে যাবো ঔষধ। আজকে কটা কাস্টমার পাইছি, পয়সা লাগবে না, ফ্রি দিয়ে যাবো, ফ্রি সার্ভিস। কিন্তু বাবা সাবধান, ধরে রেখো জানো পরে না 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 এদিক ওদিক পরে না বাবা জানো এদিক ওদিক পরে না পরে না পরে না এদিক ওদিক পরে না। কি আস্তে কি পরে না? আজকে সুখদেব গোস্বামীর কথায় যাব, ওখানে ওই না পড়ার তত্ত্ব। বাবা বাবা শুনবে তো আজকে বলবা? গতকালকের লীলার কথায় প্রবেশ আমরা করি, গৌরী লীলা এইখানেতে বিশ্রাম রেখে ধরি। হরি 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 গৌর গৌর